হ্যালো বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে চিকেন মার্সালা। দেখুন আমি এবার চিকেনটাকে কিভাবে একটু মাখিয়ে নেব। মেখে প্রথমে সর্ষের তেল দিলাম। এখানে 400 চিকেন আছে। 1 চামচ হলুদ দিলাম আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটা দিয়ে আমি একটু মাখাবো এটাকে। দেখুন চিকেনটা মাখানো হয়ে গেছে। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে রান্না করব। আর তোমার চিকেনটাকে প্রথমে আমি একটু ভেজে নেব। এই ম্যারিনেট করা চিকেনটাকে একটু ভেজে নেব। হ্যাঁ, দেখুন আমি চিকেনটাকে হালকা করে একটু ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, হালকা ভাজা করেছি চিকেনটাকে। তুলে নেব। হ্যাঁ, চিকেন ভাজার এই তেলের মধ্যেই আমি গোটা গোটা শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার কুচানো পেঁয়াজগুলো, 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, এইবার আমি একটা গোটা পেঁয়াজকে আমি বেটে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কুচনো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা দিয়ে আর একটু কষাবো। হ্যাঁ, এবার দেখুন আদা রসুনের পেস্ট আমি দেবো। এই যে আদা বাটা, 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। হ্যাঁ, এই যে হলুদ গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। রান্নাটা কাঁচা লঙ্কার ওপরই হবে। রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা সম্পূর্ণ করব। আস্তে আস্তে একটু কষাতে হবে রান্নাটা। আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম আর 1/2 চামচ চিনি দিলাম। এবার অল্প জল দিয়ে এই মশলাটা কষাতে থাকি। হ্যাঁ, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা চিকেনটাকে দিয়ে দিলাম।
এইটা রুটি, লুচি, পরোটা সব দিয়ে খেতে খুব ভালো লাগবে, যদি করে খেয়ে দেখবেন। সস আমি 1 চামচ দিয়ে দিলাম, আর সব থেকে শেষে 1 চামচ চিকেন কারি মশলা দিয়ে দিলাম। এটা দেওয়া হয়ে গেছে, ব্যাস আর কোনো কিছু, কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এবার আস্তে আস্তে আমি বসিয়ে কমপ্লিট করে আপনাদের সামনে আমি নিয়ে আসি। হ্যাঁ দেখুন, কষানো রেডি হয়ে গেছে। এবার আমি জলটা দেব। জল গরম করে রেখেছি আমি। চিকেনটা যেহেতু ভাজা আছে, অল্প সিদ্ধ করাই আছে, ওই জন্য অল্প করে জল দিয়ে আমি রেডি করে আপনাদের সামনে আবার ফিরে আসছি। বন্ধুরা, চিকেন মশলা তৈরি হয়ে গেছে। এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এই রান্নাটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।